মসজিদে যাবেন? আজকের খবর কি পড়ছেন? কিন্তু আজানের গুরুত্ব খুবই কম। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না, জামাত ধরলি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি, নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়াও না, এত জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা, আমাদের করতে কোনো আপত্তি নেই। তাহলে আমরা প্রশংসা করলাম কার? এখন যদি প্রশ্ন করা হয় আমরা কেন করব, আল্লাহর প্রশংসা করার বহু কারণ। তার মধ্যে আমি প্রধানত 3টা কারণ খুঁজে পাইছি। প্রধানত কারণ 3টা, সে 3টা বলতেছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ বলিদাঘাটের মধ্যে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণা, বলিদাঘাটি, এগুলোর নাম কিন্তু মুসলমান নাম না, জায়গার নাম হলো হিন্দু নাম। জোরে কোন কি নাম? কিন্তু আমরা কি হিন্দুর ঘরত না মুসলমানের ঘরত? কথা কয় না রে বাবা। আজকে কি সিস্টেম হলো দেখছেন, কি সুন্দর আমরা জানাজা করলাম। আর হিন্দু হলেই শ্মশান দিয়ে যে লাগারে দে মুখত আগুন দে নাকি কোন জান, একটা মানুষকে পুড়িয়া সারখার করে দেয়, ছাই করে দেয়। এটা করতেই কেমন লাগে, দেখতেও কেমন লাগে। আর আমাদের মুসলমানের সিস্টেমটা কত সুন্দর। ধরে করছো আল্লাহ, কি খুশি হবে তার। যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন তাহলে কি করতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। এই জন্য আল্লাহ শুকরিয়া কম না বেশি? আল্লাহ রে আল্লাহ, আমরা সবাই জন্মগত মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি পারে। জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই, কিন্তু অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যিনি নবীকে বাবার দয়া দিয়ে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। আবু তালেব কাফের না মুসলমান? আচ্ছা, কাফেরের নাম মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? আবু লাহাবও নবীর চাচা, আবার আবু তালেবও নবীর চাচা। আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। তা আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনাকে এলাকায় দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জেহেল নাই। আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু ওই 2 কাফেরের নাম খুঁজে পাওয়া যায় না। আরে আবু তালেব কাফেরের নাম মাঝে মধ্যে আছে, ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন, মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সাল্লাল্লাহু। সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে, চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না। বরং শুধু একটা বার আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। আবু তালেব বললেন, বাজান মোরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকলে আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার চেহারা দেখে কপালে এরকম হাত দিয়ে সময় খাই। এইটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখো আর মাকে বলতেছে, আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার সময় খায়। আমার বউ বলে, কে গো এই ব্যারাম কবে থেকে ধরলো? নিজের কপালে হাত দিয়ে সময় খান, তার মানে
বলে চুমা খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? আমি বললাম বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমার কপাল এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবে। একেবারে খুশি না বেজার পারা? তো সুবহানাল্লাহ আসতে কনফে আছে না আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন আমার একটা উম্মত, একজন, সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করব কার? আর ৩ নম্বর যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কননি? আমি এখানে এসে যখনই শুনলাম যে সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু আমি যে কেন কইলাম, আমি তো নিজেই চিন্তা পড়ে গেলাম। আসলে কি মানুষ মরার পরে ইন্না লিল্লাহ বলা লাগবে? এইরকম কি কোনো বিধান আছে? না না না, এইরকম কি কোনো বিধান আছে যে আমার এক বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলা লাগে? দুঃসংবাদ তো মানুষ মরা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আসলে একটা গান গাই, দেখেন তো কি কিছু বুঝার পারেন নাকি? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে চল বাড়ি যাই, চল বাড়ি যাই। আপনি যখন বাড়ির দিকে যাবেন দুই কান্তে দুই ফেরেশতা বলবে কে রে পাগলা? হ্যাঁ, কত সুন্দর কথা কোরআন থেকে বক্তারা বলতেছে, আর ওইটা না শুনতে যে বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে কি তুই থাকতে পারবি? তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াতকে অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনি যেটাই যাই না কেন, আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে? ছোটবেলায় একটা গান শুনতাম, এখন তো সেরকম গান হয় না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে? মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি, আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল, আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল। প্রত্যেকটা পরতে পরতে আমাদের হায়াত কমতেছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বললেন ইজা, মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আসলে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন, আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি? আমি বহু আলেমকে বলছি, এমনকি আমার যিনি ওস্তাদ শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে বলেছিলাম হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা যে ইন্না লিল্লাহ কই, এটা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে বলা লাগবে? তা আমার ওস্তাদ বলতেছে একদিন পর তোর এই প্রশ্ন কেন? আমরা হইয়াহিনী পড়ে আসতেছি, সবাই পড়ে আমরাও পড়ি, এইরকম কথা বললে তো হবে না। আমরা আগে থেকে শবে বরাত পালন করে আসতেছি, এখন এসে বলতে শবে বরাতের রাজ্যে জাগবে, ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ, ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো। এখন এসে কথা কন না কেন? এই শায়েখ যারা তারা কি বলতেছে, শবে বরাতের রাতে ইবাদত করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। ব্যবসাখানা বোঝেন আপনারা? বোঝেন তো? নাউজুবিল্লাহ কন না কেন? পতিতালয়ে কাটানো ভালো, মসজিদে না কাটায় পতিতালয়ে কাটান। এইবার আবার রমজান মাসে এক শায়েখ হলো 26 তারিখ দিবাগত রাত জাগা বিদআত। কি বুঝতেছেন? তো সারা জীবন যেটা করে আসতেছি তার দলিল থাকা লাগবে না?
এই কথা কর না কেন? দলিল থাকা লাগবে, দলিল ছাড়া কাম করলে হবে? আপনি একটা জমির দলিল আছে না নাই? কথা কয় না কেন? দলিল আছে না? দুনিয়ার একটা জমি, দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে, আর আখিরাতে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না? দলিল বাপদাদারা করতেছে, আমরাও করতেছি। তো বাপদাদা জমি ভোগ করে আসতেছে, এখন আপনি করতেছেন। একজন এসে বলতেছে, ভাই তুই যে জমি খাচ্ছিস তোর দলিল। বেশি কথা কইস না। ওর দাদা জমিদার আসলো, ওর বাপও জমিদার আসলো, এই শালা আর জমিদার আছে, তোর দলিল নাই, জাকাতুল্লাহ। আপনি তখন কি করবেন? আমরা অনেক আমল করতেছি, হাসর ময়দানে যদি আল্লাহ বলে আমল তো করবার, কে কইছে? দলিল কি? দলিল নাই আল্লাহ, তোর একটাও কবুল হয়নি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্নালিল্লাহ আমরা পড়ি, এই পড়ার দলিল কি? কোরআনে যে দলিল পাচ্ছি, এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন, ক্বালু তোমরা বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমার হুজুর বলতেছে, বাজান এগুলো দলিল টলিল বুঝি না, সবাই কয় আমিও কই। আসলে কি সবাই বললে আমরা বলবো? আমাকে জানার অধিকার আছে না? জন্য সে কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এ দোয়া পড়েন আপনারা? পড়েন নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতকে কামনা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটা যখন করেছেন, তাহলে জান্নাতে সবাই যাবেন, নিয়ত আছে না নাই? এখন যদি আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও, তখন তো আপনারাই বলবেন, আল্লাহ জান্নাত দিলেন ঠিক, আমরা যাবো কোন দরজা দিয়ে? মুসা বলেন, আল্লাহ জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি আপনাদের মিছিল করে নেব, এই জানাজা করলেন, ভিতরে কোনো আফসোস থাকবে না। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যাদেরকে আল্লাহ জবান দিয়েছে সবাই জবান খুলে বলবেন মরতে চাই। কি বলবেন? পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। বিপদে পড়ছে ঈসা আলাইহিস সালাম। কার মধ্যে পড়ছে? এই ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় পড়ছে? বিপদে। লাইলাতুল মিরাজে নবী যখন সমস্ত নবী রাসূল ইমামতি করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যে আজকে ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে, যে মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, ওই ঘরের মধ্যে আমাদের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আল্লাহ রাসূল বলেন আমি একটু দেখবার চাই। এরকম বিশাল একটা মেম্বার নিয়ে আসা হলো। জিবরাইল বললেন, হুজুর এই মেম্বার আপনি চড়ে সমস্ত নবী রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল সবার দিকে তাকায় আছে, সবার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, আলো, কিন্তু একজন নবীর চেহারা কালো। আমাদের নবী কই কে রে? সব নবীর চেহারা আলো, ওটার আবার কালো কেন? নবী ডাক দিলেন, ভাই আপনার চেহারায় কোনো আলো নাই, কালো, আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সমস্ত নবীর চেহারায় আলো, আপনার চেহারা কালো, কারণ কি? ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বলেন, আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছে এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা। এবারে এই সহজ কথাটা আপনার বলবেন না? বলবেন? তারপর আমি যে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আল্লাহ আপনি সব দেখতেছেন, আল্লাহ কে আসতে বলে কে জোরে বলে, যাই জোরে বলবে তার মৃত্যুটা যেন জান্নাতের জন্য হয়। আর যারা আস্তে আস্তে ম্যান করে বলবি, ওই কবরের যে যেন পিটন খায় তারপরে জান্নাতে যায়। এইবারে দিকে তো গলা খাঁকারে দেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাকে আপনারা কবরে মাটি দিলেন ওই আত্মারা শান্তি পাচ্ছে, যাক রে আমি আসছি, ওরা আসবি রে। কি শুনবার পাচ্ছে না? বুখারী শরীফের হাদিস সেমাল মাউতা। আপনারা মনে করতেছেন খালি আমরাই শুনি, আমাদের চাইতো মৃত্যু ব্যক্তিরা ভালো শোনে। এই যে মরতে চাই মিছিল করতেছেন, আজকে গোরস্থানের রুহগুলা সব খুশি হয়ে গেছে, যাক রে বাহ। আমরা মনে করছি আমরাই মরে দেওয়া বিপদত পড়ছি রে, ওরাও মরবার চাই, তারপরে মরাই ভালো।
মরা ভালো কার জন্যে? যারা জান্নাতে যাবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে মহব্বত করার, পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই কারণটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। মনোযোগ দিয়ে শুনছেন? আমরা মরবো কার জন্যে? জোরে কয় না, আল্লাহর জন্যে। কে বাবা মুরব্বী আই যায়, পেশাব লাগলো নাকি রে? উঠে ফিরে জোরে যাচ্ছে। হ্যাঁ, আসলে অনেকের এরকম। আপনারা বলেন তো, ঘুমের মধ্যে আপনারা কেউ বিছনাত পেশাব করেন? করছেন কেউ? ছোটকালের কথা আমি বলতেছি। এখন এখন যারা এখানে বসে আছেন, ঘুমের মধ্যে কেউ বিছনায় পেশাব করছেন? কেন করেননি? ঘুম তো 5-6 ঘন্টা পারেন, তো 5-6 ঘন্টা ঘুমের মধ্যে আপনি পেশাব করলেন না বিছনায়, আর ওয়াজের মধ্যে 2 ঘন্টা বসায় আপনার ঘন ঘন পেশাব লাগে। আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে উঠবি, এরা যেন বিছনার স্বপ্নে পেশাব করে, বইয়ের হাতে তান পিটুন খায়। কি রে, সামান্য 2-1 ঘন্টা জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে আপনার পেশাব লাগে কেন? আল্লাহ কোরআনে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছে। তা আপনি একটু মহব্বত করে দায়িত্ব নিয়ে মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন, পেশাব লাগবে না। এদিক সেদিক মন দেন কেন? এই যে কবরের যারা গেল, পেশাব করবে? পায়খানা করবে? গোরস্থানের পাশেই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে, বেশি সময় না। আমারও খেয়াল আছে বেশি রাত ওয়াজ করা যাবে না, ফজরের নামাজ আমাকে আদায় করা লাগবে। যখন ঠিক কিনা? এই জানাজার কারণে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের হয়তো সামান্য একটু রাত হচ্ছে। এখন কয়টা বাজে? রাত 12:30 হয়ে গেছে। আচ্ছা, এত রাত হইতো এই খেয়ালই করিনি, এখনই শুরু করতে 12:30 বাজে গেল। যাক ভাই, একটু একটু শোনেন মনোযোগ দিয়ে। তাহলে আমরা 2 নম্বর মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো মরবো কার জন্যে? সবাই বলেন মরা তো লাগবি রে। বইয়ের জন্য মরবেন? প্রেমিকার জন্য মরবেন? নেতার জন্য মরবেন? নেতার জন্য জীবন দেব? শালা পাগলা রে, তুই মরে দেখ, নেতা তোর করে খোঁজ নিবি না। হ্যাঁ, একজন নেতার কথা বলতে পারেন, যেই নেতা হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। দরুদের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। ওই নবীর জন্য যদি জীবন দেন, ওই নেতার জন্য যদি জীবন দেন, ওই জীবনটা আল্লাহর জন্যই দেওয়া হবে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কি আছে? মুহাম্মাদুর। আচ্ছা, এখানে কি ওয়া আছে? ওয়া কলেমের মধ্যে কি ওয়া আছে? ওয়া মানে আফস, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আছে। তার মানে কি? আতুল্লাহ ওয়া আতুর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যদি জীবন দিতে চান আল্লাহর জন্যে, নবীর জন্য, সেইটা ভিন্ন কথা। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে।
একটু মনোযোগ দিবেন। আমরা মরব আল্লাহর জন্যে, মরব নবীর জন্যে। আল্লাহ আমাদের সকলের মৃত্যুকে কবুল করুক, জোরে কান আমিন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আপনার বলেন তো, আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? যখন আল্লাহ বলতেছেন সামিউম বাসির, আমি শ্রবণকারী এবং আমি দর্শনকারী, আমি দেখি এবং শুনি। আপনার বলেন শোনার যন্ত্রের নাম কি? কান। দেখার জিনিসের নাম কি? চোখ। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব আমার হাতের উপরে। তার মানে আল্লাহর হাত আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আছে। আল্লাহর মুখ আছে, আল্লাহ কথা বলে। আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখে। মুসা নবী শুনতে পায়, আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু শুনতে পেয়েছে। আপনি যে ঢাকার কোনো বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেন, বাটন মোবাইলে, ওই বন্ধু মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি এই বলে দেখার থেকে বুঝতে পারবেন আমার বন্ধু কাঁদতেছে। যদি বন্ধু হাসে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধু হাসতেছে। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, হাসার কারণ হলো মুসা রে, তুমি বড় চালাক। আমার জন্য যারা মরবে, আমার জন্য মৃত্যুকে যারা অক্ষ করে দেবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই, তারা চির অমর হয়ে থাকবে। কত বড় সুন্দর কথা! আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের মৃত্যুই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা আল্লাহর জন্য কারা কারা মরবার চান? আল্লাহকে একটু হাত দেখেন। আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ কে কে হাত তোলেনি রে? আল্লাহ যারা হাত তোলেনি, আল্লাহ তারকে মৃত্যু তোমার উপর ছাড়া দিলাম। কিন্তু যারা তুলেছে, আল্লাহ এই হাতগুলো তাদের তোমার জন্য মৃত্যু কবুল করো, জোরে কোন আমিন। আপনার আল্লাহর জন্য যদি মরবার চাই, আল্লাহ যা বলছে এটা মানার দরকার আছে না নাই? কথা কন না কেন? হাত তুলে বললাম আল্লাহ তোমার জন্য মরবার চাই। যেরকম এক স্বামী জমিতে আবাদ করে, হাল চাষ নিয়ে গেছে। হাল চাষ বোঝেন, তাকে গরু দিয়ে হাল বতো, নাঙ্গল দিয়ে চাষ করতেছে। বউ আবার বাচ্চা কাচ্চা নাই, তো নিজেই স্বামীরে সকালবেলার খাওয়া পান্তা ভাত, আমাকে এলাকায় সকালের খাওয়া কৃষকের পান্তা ভাত। কি ভাত? 10টা বেজা যায়, 10টা বেজা যায়, পান্তা যায় না। স্বামী কয়েকের হাল বইতে বইতে আমার খিদে লেগে গেল। বউ বাড়িতে কি করতেছে? ওই হাল ছাড়া দিয়া প্যান্টি ঘুরাচ্ছে আর আসতেছে যে বাড়ির যা বউ তোকে সাইজ কর্ম। কিন্তু বাড়ির কাছে আইসা দেখে বউ কাঁদতেছে আর বলতেছে, আমার স্বামীকে এত ভালোবাসি, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীকে আমি এত ভালোবাসি রে, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীর রাগ পানি হয়ে গেছে। স্বামী যে পানটি ঘুরাচ্ছে বাড়ির যে মারবি, গান শোনে, আরে আমার বউ আমাকে এত ভালোবাসে। এখন বলে, বিবি রে আর ভালোবাসার গান গাওয়া দরকার নাই, তাড়াতাড়ি আমার সামনে একটু খাবার দাও, পেটে আমার আগুন জ্বলছে। বউ বলতেছে, আমি স্বামীকে এত ভালোবাসি, খাবার দেওয়া আমার ভালো লাগে না। আমি স্বামীকে এত ভালোবাসি, কিন্তু খাবার দেওয়া স্বামীকে ভালো লাগে না। আপনার বলেন তো, এই ভালোবাসা দাম আছে? দাম আছে? তাহলে স্বামী দেখতেছে বউ আমাকে এমন ভালোবাসে, আমি হালাফান্তি ছাড়া তো উপায় দেখি না। আজকে যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ কোরআনে বলেছেন, তোমার কথার সাথে আমলের যদি মিল না পাওয়া যায় তাহলে তুমি টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? কথা কোন কি মুনাফিক? টাটকা মুনাফিক। এদেরকে কামি খালি বছরান্তর একটা করে মাহফিল করবি আর টাকা আদায় করবি। একটা করে মাহফিল করা, টাকা আদায়, এটা উদ্দেশ্য করা যাবে না। এটা উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছে। জোরে কোন কথা ঠিক কেন? কি কথা কন না কেন? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইবাদতের উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে, কিন্তু ইবাদতই যে আমরা সারা জীবন করি, নামাজ পড়ি, রোজা করি, কাজ কাম কিছু করি না, তাহলে চলবে? কোন চলবে? টাকা আদায় এটা একটা প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আজকের মাহফিল দিয়ে গুরুস্থানের মাইয়াতকে আল্লাহ যেন জান্নাত দেয়, আর আল্লাহ যাদের জীবিত রাখছে তাদেরকে যেন হেদায়েত দেয়। জোরে কথা কর না কেন? তো উদ্দেশ্য টাকা কালেকশন করা এটা প্রয়োজন, কিন্তু প্রয়োজনকে যদি আপনি উদ্দেশ্য মনে করেন, অন্য কোনো খেয়াল নেই, খেলে একটাই খেয়াল টাকা। টাকা দরকার আছে না নাই? কিন্তু বেশি হলে কিন্তু বিপদ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আমাদের বাংলাদেশে যাদের টাকা বেশি আছে বিপদ কম না বেশি? আচ্ছা হাসরে একদিন আল্লাহ রাসূল বলেন, আবু বকর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কত টাকা রোজগার করলে, কত টাকা খরচ করলে, হিসাব দাও। তাও আবু বকর বলতে, হুজুর ঠিক আছে হিসাব দিচ্ছি, কারণ এখন না একটু পরে। একটা লোহার পাত আল্লাহ মরুভূমির মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল রাখলেন, ওই পাতে সূর্যের তাপ পড়ে গরম হয়ে গেল। এখন আবু বকর বলতেছে ওই পাতের উপর চড়ে হিসাব দাও। আবু বকর রাদিয়াল্লাহু হিসাব দিয়ে দিতে একসময় বললো, হুজুর আমার পায়ের তালু জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি তো পুরো হিসাব দিয়ে পারলাম না। রাসূল বললেন, তাহলে নামো। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত আয় করছে, কত ব্যয় করছে, এর হিসাব চাইতেছে, একদিন হিসাবই ওর উপর দিবার পারলো না। এখন বলে, ওমর তুমি হিসাব দাও। ওর ভর হিসাব দিতে 4 আনা 16 আনার 4 আনা দিতে কয়, হুজুর আর পারতেছে না, নামাজ দাও। ওসমানকে বলতে, তুমি হিসাব দাও। ওসমান গুনে 16 আনার 2 আনা হিসাব দিতে কয়, পায়ের তাউলা ফুড়ে গেল। আল্লাহ রাসূলকে নামাজ দাও। এখন আলী বলে, আলী তুমি হিসাব দাও। আলী উঠে বলতে, ধর কামাইও নাই খাওয়াও নাই, কামাইও নাই খাওয়াও নাই। নবী কয়, নাম রে, কিছু হয় না তো, কামাইও নাই খাওয়াও নেই, মানে কামাইও করেনি খায়ও নি। ওর পায়ের তালাত গরমও লাগে না, সোনার লাগান না গেল। আজকে যাদের সম্পদ বেশি আছে, ঠেলা কম না বেশি? এ কথা কোন হিসাব আল্লাহ পাই করে হিসাব নিতে। এই জন্য সম্পদ রহমত, সম্পদ বিপদ। আমি কমিটির ভাইদেরকে বলবো, গভীর রাত হয়ে গেছে, আমি একটু আজকে একজন মা দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহ নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে আপনারাও শোনেন। সবাইকে হিসাব দেওয়া লাগবে, সবাইকে কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? উত্তর যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ দেয়। এইটা কেমনি দিবে, এই বিষয়ে কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এখন আল্লাহর জন্য জীবন দিবার গেলে আল্লাহর হুকুম আমাদের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর হুকুম হলো সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হুকুম হলো আমাদেরকে হালাল ভক্ষণ করা লাগবে, হারাম স্পর্শ করা যাবে না। আল্লাহর হুকুম হলো মা বোনদের জন্য, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আমার মায়েরা শোনেন, গভীর রাত্রে আজকে এই গ্রামের একজন মাকে কবর দেওয়া হলো, তারা জানাজা হলো 11টার সময়। তাহলে 11:30টায় এটা কি প্রথম রাত না গভীর রাত? জোরে কোন, গভীর রাত না প্রথম রাত? আজকের যে মাকে আমরা দাফন করলাম, গভীর রাতে তাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন হয়েছে মা ফাতেমার। দাফনের কাজে কোনো মানুষ তার সঙ্গে ছিল না। একজন ব্যক্তি তাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার জীবনে কোনো সুখ ছিল না, দুনিয়ার জীবনে এসে শান্তি পাই নাই, কবরের জীবনে তাকে একটু শান্তি দিও আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই ফাতেমার কবর আর দেখা যায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? আল্লাহ ডাক বলে, আলী রে, তুমি যতই দৌড়াও ফাতেমার কবর তুমি দেখতে পাবা না। তুমি নিজেই দাফন করে তোমার কাছ থেকে কবর হারিয়ে গেল। শুনে নাও, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পর্দা মানে কার হুকুম? এটা জীবিত অবস্থায় মরার পর। আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়?
হ্যাঁ, আজকে যে কাফন পরান হয়নি, কয় কাপড়? আচ্ছা, মরার পরে যদি মেয়েকে 5 কাপড় দেওয়া হয়, আচ্ছা মেয়ে মানুষের খাট নিয়ে আবার কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? তো 5 কাপড় দেওয়ার পরেও আবার খাট নিয়ে কেন ঢাকলেন? কথা কয় না। পর্দা। তার মানে বোঝা গেল মেয়ে মানুষের শুধু 5 কাপড় দিয়ে হয় না, তার লাশটা পর্যন্ত ঢাকা থাকা লাগে পর্দা। তো মরার পরে যদি এত পর্দা করা লাগে, বাঁচা অবস্থায় পর্দা কম না বেশি? মরার পরে শয়তানি নিয়ত করে কেউ তাকায়? এ কথা কন না কেন? একটা মহিলা মারা গেলে তার ভিতরে শয়তানি নিয়তে কেউ তাকায়? তো কেউ শয়তানি নিয়তে তাকাবে না। ওই সময় যদি 5 কাপড় দিয়া লাশটা চাদর দিয়ে ঢাকা রাখা লাগে, আর জীবিত অবস্থায় যুবতী মেয়েদেরকে সবাই শয়তানি চোখে তাকায়, ওই সময় মেয়েদেরকে কয়টা কাপড় পরা লাগবে? ইসলামে এই নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না? কথা কন না কেন? কার হুকুম? আমি মা বোনদের জন্য বলতেছি, আপনাদের আল্লাহর হুকুম, পর্দা যদি ঠিক মতো আমল না করেন, 5 কাপড় না 50 কাপড় দিয়েও যদি কবরে নামানো হয়, কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের সম্পর্ক জীবিত অবস্থায়, মরার পরে। আমলের সম্পর্ক কার সাথে? জীবিত অবস্থায় আল্লাহর সাথে। আমার মায়েদের কথা বলে এখন ওই যুবকদের বলবো, বাজান, আল্লাহর জন্য যারা জীবন দেব, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। যেমন ফিলিস্তিনের মুসলমান আল্লাহর জন্য জীবন দিচ্ছে। আল্লাহর জন্য জীবন যারা দিবে তাদের মৃত্যু হবে না। আল্লাহর জীবন দেওয়া আল্লাহ থেকে চিরস্থায়ী অমরত্ব দান করে দিবে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এটা বলি শেষ রে ভাই, এটা বলি না, এটা বলি ইন্না লিল্লাহি ওয়া